কোথায় যাচ্ছ অন্তরা? চুপ করো খুনি জানোয়ার। ওই পাপ মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না। আহা, আমার কথা শোনো। কি শোনাবে তুমি? কি শোনাবে? তোমার কোনো কথাই আমি আর শুনবো না। আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। আই হেট ইউ, আই হেট ইউ। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের দেয়ালটা তুমি লাথি মেরে ভেঙে চুরমার করে দিয়েছো। তোমাকে আমি ভালোবেসেছিলাম, একজন খুনি আসামি হয়ে সেই ভালোবাসায় তুমি সন্ত্রাসের আগুন ঢেলে দিয়েছো। একজন জেলখাটা আসামি হয়ে ভদ্রতার মুখোশ পরে দিনের পর দিন কেন তুমি আমার সাথে প্রতারণা করেছো? কেন? জবাব দাও। প্রতারণা আমি করিনি অন্তরা। আমার ভালোবাসাহীন জীবনে তুমিই তো একদিন সুখের স্বপ্ন দেখিয়েছিলে, ভালোবেসে আমাকে কাছে টেনে নিয়েছিলে। আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। চুপ করো। তোমার মতো সীমার আমাকে ভালোবাসলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তোমার ছায়া দেখাও পাপ। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে শহরের অসহায় মানুষগুলো আমার ছায়ায় নিশ্চিন্তে জীবনযাপন করতে পারতো না। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে এই এলাকার মা বোনেরা একটুখানি শান্তির জন্য আমার ছায়ায় এসে আশ্রয় নিত না, আমাকে প্রাণ ভরে দোয়া করতো না। বিপদে পড়ে যারা এখানে আসতো, তারা তোমার কাছে আসতো না, আসতো আমার কাছে। পথে ঘাটে হাটে বাজারে যারা সালাম দিত, তারা তোমাকে সালাম দিত না, দিত আমাকে। ওটা সালাম নয়, সালামের অভিনয়। তোমার মতো সন্ত্রাসীকে ওরা ঘৃণা করে, ভয় পায়, সেই জন্য সম্মানের অভিনয় করে তোমার কবল থেকে সবাই নিরাপদে থাকতে চায়। হে আল্লাহ, কি দোষ করেছিলাম আমি? আমার জীবনে একটা খুনির আঁচড় পড়ে কেন আমার জীবনটা কলঙ্কিত হলো? এই কলঙ্ক আমি কি দিয়ে মুছবো? কি দিয়ে মুছবো? মুন্নার আপনি ভুল বুঝেন না ম্যাডাম। আপনি এদিকে চলে গেলে মুন্নার কি হইব? যে জাহান্নামের পথিক, সে তো জাহান্নামের পথেই পা বাড়াবে। একজন খুনির পক্ষ নিয়ে তুমি আমার কাছে দালালি করতে এসো না। আমি আইজও বিশ্বাস করি মুন্না মানুষ খুন করতে পারে না। তারপরে মুন্না জেলখানায় খুনের প্রায়শ্চিত্ত করে আইছে, সেই কেন সে অন্যায় দেখলে তার প্রতিবাদ করছে। হ্যাঁ, আমি প্রতিবাদী। সন্ত্রাস দেখলে আমার রক্তে আগুন ধরে যায়। যার প্রমাণ তোমার বাবাকে উদ্ধার করে দেয়া টাকা, সেদিন আমি নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের কাছ থেকে তোমার বাবার টাকা উদ্ধার করে দিয়েছিলাম। অন্তরা চলে গেছে। দেখতেছ না? আবে ওই চান্দু, পক্ষী একলা একলা যায় কই? চল খাঁচায় ঘুরে লই আই। কি সুন্দর পক্ষীটা। কি চান আপনারা? পথ ছাড়ুন। আচ্ছা দাও, ব্যাগটা আমার হাতে দাও, তোমার খুব কষ্ট হইতাছে। আরে, দাও না। আরে ছাড়ুন বলছি। রিক্সা গাড়ি কিচ্ছু পাই নাই। ওই তোরা পক্ষীর একটু লিপ দে। আরে, ছাড়ুন বলছি।
অন্তরা 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 আরে আরে উঠছেন কেন? আপনার শরীর এখনো দুর্বল, রক্ত গেছে প্রচুর। মুন্না নিজের রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়ে তুলেছে। আপনি এখন বিশ্রাম নিন। সিস্টার, Yes, sir. ওনার দিকে খেয়াল রেখো। ওকে স্যার। মেয়েটি আমাকে প্রচন্ড ঘৃণা করে ডাক্তার সাহেব। আমাকে এখানে দেখলে এক্সাইটেড হয়ে আবার অসুস্থ হয়ে পড়বে, তাই চলে যাচ্ছি। কি যাতা বলছো? তুমি নিজের রক্ত দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে তুলেছো। প্লিজ ডাক্তার সাহেব, এই কথাটা ওকে বলবেন না। তাহলে এখনই শরীর থেকে সব রক্ত বের করে দিয়ে রক্ত শূন্য হয়ে ও মারা যাবে। অন্তরাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ও মরে গেলে আমি বাঁচবো না ডাক্তার সাহেব। আমি এখন আসি ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বাস করো অন্তরা, রক্তাক্ত অবস্থায় তুমি সেন্সলেস হয়ে পড়েছিলে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। না হলে আমি তো জানি আমি একটা খুনি, জেলখাটা আসামি। আমাকে তুমি ঘৃণা করো। আজই আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব অন্তরা। নিশ্চয়ই যাবে, তবে যাবার আগে আমার হৃৎপিণ্ডে যে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, সেই রক্ত ভাগ করে তোমার ভাগটা আলাদা করে নিয়ে যাবে। অন্তরা, হ্যাঁ, কোথায় যাবে তুমি? তোমার রক্তের মতো তুমিও যে আমার আত্মার সঙ্গে মিশে গেছো। বলো, আমাকে ফেলে তুমি কখনো চলে যাবে না? বলো, যাবে না? যাব না অন্তরা, কখনো যাব না। মুন্না, তোর মনেতে থাকবো আমি, আমার মনে তুই, যখনই চাই রে মন আমি তোরে ছুই। তোর মনেতে থাকবো আমি, আমার মনে তুই, যখনই চাই রে মন আমি তোরে ছুঁই।